যখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করে বিস্তর আলাপ তুলতে চাইছেন, তখন তাকে থামিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী বলছেন যে তার ঐকমত্যের ভালো ভালো কথা আর ফর্মুলা আসলে একটা অথরিটারিয়ান স্টেপ, একটা কর্তৃত্ববাদী ফর্মুলা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার জবাবে কিছু বলতে পারছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা সারাক্ষণ চিৎকার করে তাদেরকে নানা নামে ডেকে এভাবে বিব্রত করছেন বিভিন্ন জায়গায় যে কোথাও গিয়ে একটু আরাম করে যে দুদণ্ড দাঁড়াবেন, বসবেন কিংবা সম্মানটুকু রেখে কোনো একটি ভবনের ভেতরে ঢুকবেন, এর কোনো উপায় এখন পর্যন্ত হচ্ছে না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অসহায়ের মতো ব্রিটেনে চলে এসেছেন এবং ব্রিটিশ সরকারের সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যদিও এটিকে তিনি রাষ্ট্রীয় সফর বলছেন এবং রাষ্ট্রীয় ব্যয়ে এই পুরো সফরটি সাজানো হয়েছে, কিন্তু এই বিরাট বাহিনী যে বাংলাদেশ সরকারের উপস্থিত হতে যাচ্ছে ব্রিটেনে, সে বিষয়ে যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে ব্রিটিশ সরকারের কোনো ধারণাই ছিল না, কাজেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যেমন বৈঠক করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছেন, তেমনি ব্রিটেনের কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে একটা বৈঠকও এখন পর্যন্ত বা আসলে শেষ পর্যন্তই ডক্টর ইউনূসের হবে সে আশায় এখন গুড়ে বালি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এমনকি হোটেলে ঢোকা বের হওয়াও মুশকিল হয়ে পড়েছে ডক্টর ইউনূসের জন্য। আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনেক মন্ত্রী এমপি, সাবেক মন্ত্রী এমপি তারাও যুক্তরাজ্যে আছেন এখন, তারা বলেই রেখেছিলেন যে তারা ডক্টর ইউনূস এলে তার অবস্থা কাহিল করে ছাড়বেন। ডক্টর ইউনূসের বাহিনীরও প্রস্তুতি ছিল, মানে ব্রিটিশ সরকারের সঙ্গে রাষ্ট্রীয় এই সফরে তারা কিভাবে যোগাযোগ করবেন বা দুটো ভালো মিটিং করবেন সে বিষয়ে কোনো প্রস্তুতি বা কোনো যোগাযোগ তারা স্থাপন করে না এলেও এখানে তাদের পক্ষেও যাতে লোক জড়ো হয় তার ব্যবস্থা করে তারা এসেছিলেন। এবং প্রথম দিন ডক্টর ইউনূস যখন হোটেলে ঢুকছেন তখন সেই হোটেলের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বিক্ষোভ করছিল, তেমনি রিফর্ম বাংলাদেশের ব্যানারে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে যুক্তরাজ্যেও লোকে জড়ো হয়েছিলেন। কিন্তু আসলে লন্ডন মানে যুক্তরাজ্য একটা তো বাংলাদেশের মতো, মানে এখানে কয়েক প্রজন্ম ধরে বাঙালিরা আছেন, কাজেই সকলে সকলকে চেনে। বাংলাদেশের পত্রপত্রিকায়ও দেখবেন খবর চলে এসেছে যে এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে আসলে জড়ো হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে কোনো প্রবাসী সাধারণ বাংলাদেশিরা নন, তারাও রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানকার জামায়াতের নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, তারপরে খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেউদ্দিন আহমেদ, এরা উপস্থিত ছিলেন মূলত এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে। তারা আবার আলতাবালি পার্কেও ডক্টর ইউনূসের সমর্থনে একটা সমাবেশ করেছেন বটে, কিন্তু এই যে প্রতিদিন ডক্টর ইউনূস যেখানে যেখানে যাচ্ছেন, আবার তার বিরাট বাহিনীও যেখানে যেখানে যাচ্ছেন, সেখানেও যে তারা গিয়ে দুটো স্লোগান দেবেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ঠেলায়, এটা একেবারে অসম্ভব হয়ে গেছে তাদের পক্ষে। আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যত ভিডিও ছড়িয়ে পড়ছে তাতে তো দেখছেনই যে কোনোভাবে একটু আরাম পাচ্ছেন না ডক্টর ইউনূস এবং তার বিরাট বাহিনী। বারবার বিরাট বাহিনী বলি কেন, দেখেন ডক্টর ইউনূস একটা বিরাট প্রেস বহর নিয়ে কিন্তু চলাফেরা করেন। দূতাবাসে বাংলাদেশের এই ব্রিটেনে লন্ডনের দূতাবাসেও বাংলাদেশের প্রেস উইং আছে, তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথাও শুধু যে তার প্রেস সচিব শফিকুল আলমকে ছাড়া যান না তাই নয়, তার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর, আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর আছেন প্রেস টিমে, আবুল কালাম আজাদ মজুমদার আছেন। আপনারা জানেন, আমরা সকলে জানি, পত্রিকায় যখন ফাঁস হয়ে গেল যে প্রেস সচিব শফিকুল আলমকে বাদ দিয়ে প্রেস উইং এর আরো 6 জনকে আইফোন প্রো 16 ম্যাক্স কিনে দেওয়া হয়েছে, তখন বুঝতেই পারছেন সেই অত্যাধুনিক আইফোন নিয়ে তারাও ঘুরছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, যে দেখাবেন কত ভালোবাসা প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে দেখাচ্ছেন, কত সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আছে প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু দুঃখের ব্যাপার, তারা যে একটু তাদের ওই কি 16 প্রো ম্যাক্স আইফোনটা তাক
করে দুটো ভালো ছবি তুলবেন কিংবা দুটো ভিডিও তুলবেন, এর কোনো উপায়ই এবার তারা করতে পারছেন না। এমন ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকটা দরজার সামনে। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাষ্ট্রীয় অতিথি নন, কাজে আমার মনে হচ্ছে বিক্ষোভ সমাবেশ করা আরো সহজ হয়ে উঠছে। এর মধ্যে ডক্টর ইউনূসের লন্ডনের, ব্রিটেনের, পৃথিবীর আসলে বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে একটা সেশন ছিল। তিনি কথা বলেছেন, তিনি প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছেন। চ্যাথাম হাউস পৃথিবীর শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক কি? থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান, পরামর্শ দানকারী প্রতিষ্ঠান। আমি আসলে বলবো থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে তেমন প্রতিষ্ঠান যারা আসলে সে দেশের সরকার, নীতি নির্ধারক, বুদ্ধিজীবী তাদের চিন্তাকে যেমন প্রভাবিত করেন, চ্যাথাম হাউসের মতো প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক হলে তারা আসলে প্রভাবিত করেন সারা বিশ্বের নীতি নির্ধারক সরকারগুলোর চিন্তা ভাবনাকে। এই চ্যাথাম হাউসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেশন ছিল। চ্যাথাম হাউসেও এই সেশনেও ডক্টর মোহাম্মদ ইউনূস সামনের দরজা দিয়ে ঢুকতে পারেননি। বিক্ষোভ সমাবেশের মুখে তাকে পালিয়ে পেছনের দরজা দিয়ে কোনো মতে ঢুকতে হয়েছে এবং যোগ দিতে হয়েছে চ্যাথাম হাউসের সেই সেশনে। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন বরাবরের মতো তিনি এতদিন নোবেল বিজয়ী হিসেবে দারিদ্র জাদুঘরে পাঠিয়ে দেওয়া তার 3-0 তত্ত্ব কিংবা ক্ষুদ্র ঋণের কথা বলে, দরিদ্র নারীদের কথা বলে যেসব সেশনে অংশ নিয়েছেন, বেশ ভালো ভালো কথা হয়, তাকে নিয়ে বেশ মিষ্টি মিষ্টি হাসি হাসা হয়, এমন একটা সেশন প্রত্যাশা করে কোনো মতে পালিয়ে পেছনের দরজা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকে বসেছিলেন চ্যাথাম হাউসের সেই প্রশ্নোত্তরে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করেন চ্যাথাম হাউসের পরিচালক এবং প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স। ব্রনওয়েন ম্যাডক্স সাবেক সাংবাদিক। ডক্টর মোহাম্মদ ইউনূস সবে তার আলাপ শুরু করে ওই যে তিনি কি কি ধরনের সংস্কার চালাচ্ছেন, এই কমিশনার সংস্কার প্রস্তাব দিচ্ছে, ওই কমিশনে দিচ্ছে, তারপরে দারুণভাবে তিনি এক ঐকমত্য কমিশন গড়ে তুলেছেন এবং তার ফলে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটা জুলাই সনদ আগামীতেই হতে যাচ্ছে এবং জুলাই সনদ হয়ে উঠবে বাংলাদেশের সকল সমস্যার সমাধান। যে গল্পটা আসলে তিনি সেই বহু মাস ধরে আসলে বলে বেড়াচ্ছেন, সেই গল্পটা ওই অস্পষ্ট আধো আধো ভাষায় তিনি বলতে থাকেন। সে সময় এই সাবেক সাংবাদিক ব্রনওয়েন ম্যাডক্স তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামিয়ে বলেন যে আমি একটু এখানে সময় নিতে চাই। সমালোচকরা তো বলছেন যে আপনি ঐকমত্য বলছেন এবং বড় বড় ভালো ভালো কথায় মুড়িয়ে একটা বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করছেন বটে, কিন্তু আসলে আপনি একটা বড় অংশকে অংশগ্রহণই করতে দিচ্ছেন না তাদের মতামত দেওয়ার জন্য। যেমন ধরুন আওয়ামী লীগ, মানে বুঝুন ডক্টর মোহাম্মদ ইউনূস দরজার বাইরে রেখে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেই বিক্ষোভ থেকে কোনোভাবে পালিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে তিনি মাত্র তার সেই পুরনো গল্প তুলে ধরছিলেন যে আওয়ামী লীগ কত খারাপ অবস্থায় দেশটাকে রেখে গেছে এবং সেই অবস্থায় রেখে যাওয়া দেশ থেকে তিনি কিভাবে সংস্কারের মাধ্যমে দেশকে উদ্ধার করছেন আর ঐকমত্য গড়ে তুলছেন। এই সাবেক ব্রিটিশ সাংবাদিক চ্যাথাম হাউসের মতো প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কে বসে তাকে প্রশ্ন করছেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী যে